এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম। সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কী বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করে, সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করায়, সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না। ভাইরে, এই চুরিদারি করে আইলঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ইমান লাগে। আমি হারাম খাবো না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে।